সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে কথা বলবো লেভেল ফাউন্ডেশন এই প্রজেক্টটা নিয়ে। এই প্রজেক্টটা নিয়ে ভিডিও দেওয়ার মূলত কারণ রয়েছে, প্রজেক্টের পেছনে যারা পার্টনার হিসেবে রয়েছে তাদের মধ্যে অন্যতম হয়েছে বাইন্যান্স কাস্টোডিও, বিএনবি চেইন, গেট.io, আইএসটি ল্যাবস। আমি যদি আপনাদেরকে তাদের ওয়েবসাইটে চলে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে এই প্রজেক্টের পেছনে কারা কারা জড়িত রয়েছে এবং এই প্রজেক্টটা কতটুকু স্ট্রং আপনারা নিজেরাই মূল্যায়ন করতে পারবেন। সো আমি এখন হচ্ছে ট্রাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। লেভেল ফাউন্ডেশনের অফিসিয়াল যে ওয়েব3 স্ট্রিমিং ট্রাক্স সেটা তাদের ওয়েবসাইটে রয়েছে। একটু স্ক্রল করে একটু নিচে চলে আসি। নিচে আসার পর হচ্ছে এখানে তাদের রোডম্যাপ রয়েছে। পার্টনারের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারা কারা তাদের এখানে পার্টনারে রয়েছে। এনএফটি বি, তারপর হচ্ছে বাইন্যান্স কাস্টোডিও, বাইন্যান্স বিএনবি চেইন, স্কাই ইংস, তারপর হচ্ছে এমইপি, গেট.io, বেস্ট, সোলানিয়াম রয়েছে এখানে আরেকটা হাইপ একটা প্রজেক্ট সোলানিয়াম, এখানে আইএসটি ল্যাবস রয়েছে। সো বুঝতে পারছেন এই প্রজেক্টের পেছনে অনেক বড় বড় ইনভেস্টর কিন্তু অলরেডি কাজ করছে। আপনারা জানেন বর্তমান যুগ হচ্ছে মেটাভার্সের যুগ, এনএফটির যুগ, ওয়েব3 ভার্সনের যুগ। সো বর্তমানে আমরা যে সকল প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি সবগুলি কিন্তু ওয়েব3 ভার্সনে কনভার্ট করা এবং ট্রেডিশনাল যে মিউজিক স্ট্রিমিং রয়েছে সে ট্রেডিশনাল মিউজিক স্ট্রিমিংগুলোকে হচ্ছে ওয়েব3তে রূপান্তর করার জন্য হচ্ছে বর্তমান প্রজেক্টগুলো কাজ করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে লেভেল ফাউন্ডেশন। সো লেভেল ফাউন্ডেশন এই প্রজেক্টটা হচ্ছে মূলত হচ্ছে ওয়েব3 ট্রাক্স মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং এখানে হচ্ছে তারা একটা নিজস্ব একটা অ্যাপ মেক করেছে যেটা হচ্ছে ট্রাক্স অ্যাপ, যেটার মাধ্যমে হচ্ছে লাইভ তারপর হচ্ছে মিউজিক স্ট্রিমিংগুলো দেখে আপনি এখানে তাদের যে নেটিভ কয়েন রয়েছে LBL কয়েন সেটা আপনি কালেক্ট করতে পারবেন। সো বর্তমান প্রজেক্টে এই কারণে আজকের এই প্রজেক্টে এই কারণে রিভিউ দিচ্ছি কারণ এই প্রজেক্টের পেছনে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে তাদের নিজস্ব নেটিভ টোকেন হচ্ছে LBL টোকেন লেভেল ফাউন্ডেশনের, সেই টোকেনটা আমরা মাইনিং করতে পারবো। কীভাবে মাইনিং করবো সেটা জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। সো প্রথমে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যদি তাদের ফলোয়ার্সে একটু চলে যাই, ফলোয়ার্সে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পারবেন যে ম্যাক্সি থেকে শুরু করে অনেক বড় বড় প্রজেক্টর এখানে ফলো করেছে। ফলোয়ার্স এখানে যদি আমি যাই তাহলে আমি দেখতে পারবো কারা হচ্ছে আমার ফলোয়ার্সের মধ্যে আমার ফলোয়িং, আমি যাদেরকে ফলো করেছি তাদের মধ্যে কারা এদেরকে ফলো করছে। এখানে দেখতে পাচ্ছেন বিটগেট অলরেডি এদেরকে ফলো করে রয়েছে, টোকেন পকেট ফলো করে রেখেছে, ম্যাক্সি গ্লোবাল অলরেডি কিন্তু তাদেরকে ফলো করে রেখেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লর্ডস, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার যদি বলেন টুইটারে, সেও কিন্তু ওদেরকে 1.3 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তার। সো এখানে কিন্তু অনেক বড় বড় ইনভেস্টররা কিন্তু অলরেডি কাজ করছে। আমি তো অলরেডি বললাম বিএনবি চেইন, বাইন্যান্স কাস্টোডিও কিন্তু অলরেডি ইনভেস্ট করে ফেলেছে এখানে এবং এখানে কিন্তু আপনি লেভেল ফাউন্ডেশন ওয়েবসাইটে গেলে আপনি সেটা দেখতে পারবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের টুইটারগুলো রয়েছে। এই কিছুদিন আগে সেপ্টেম্বরের 5 তারিখ দেখা যাচ্ছে গতকালকে হচ্ছে তাদের এই কার্টিকের সাথে হচ্ছে তাদের একটা অ্যামা অনুষ্ঠিত হয়েছে, লাইভ ইন্টারভিউ দেখতে পাচ্ছেন। রিমাইন্ডার কার্টিক ভার্সেস লেভেল ফাউন্ডেশন অ্যামা টুডে। সো কার্টিক সম্পর্কে আপনারা ভালো করে অবগত রয়েছেন। কার্টিক এটা এমন একটা অডিটর প্রজেক্ট যারা হচ্ছে কোর ব্লকচেন অডিট করেছে। সো ঠিক সেম ওই প্রজেক্টটাই, ওই কার্টিক অডিটরটাই কিন্তু তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদের সাথে অ্যামা ফাউন্ডেশনে লেভেল ফাউন্ডেশনের সাথে অ্যামাতে তারা কনভারসেশন করেছে। তার মানে হচ্ছে এই লেভেল ফাউন্ডেশনটাও কার্টিকের মাধ্যমেই কিন্তু তারা অডিট করবে। সো বুঝতে পারছেন কত বড় প্রজেক্ট হতে যাচ্ছে লেভেল ফাউন্ডেশন। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আপনার কীভাবে এই লেভেল ফাউন্ডেশনে জয়েন করবেন, জয়েন করে কিভাবে তাদের যে নেটিভ টোকেন রয়েছে LBL টোকেন সেটা কালেক্ট করবেন। ওকে, ডিসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দিব আপনার সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোর থেকে আপনাদেরকে এই ট্রাক্স নিউ মিউজিক স্ট্রিমিং অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি সরাসরি প্লে স্টোর থেকে সার্চ করেন তাহলে অ্যাপটি আপনি পাবেন না। অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দিয়ে দিব অথবা আমি কমেন্ট বক্সে পিন পোস্ট করে দেবো, সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করে সরাসরি হচ্ছে এই ট্রাক্স অ্যাপটাতে চলে আসবেন। আসার পর হচ্ছে এই অ্যাপটা এখান থেকে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হওয়ার পর আপনি সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে হচ্ছে আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা দিয়ে এটাকে অ্যালাউ করে দিবেন। আপনার যে জিমেলটা রয়েছে সাইন উইথ গুগল, এখানে ক্লিক করে আপনার জিমেলটা সোর্স করে আপনি এখানে অ্যাকাউন্টটা করে নিতে হবে। ওকে, আমি আমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করে নিচ্ছি। সো আপনি যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে হচ্ছে এখানে কিন্তু আমি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছি কারণ আমি আপনাদেরকে ওই বিষয়টা দেখাতে পারছি না। অ্যাকাউন্টে ঢোকার পর হচ্ছে আপনার সিম্পল হচ্ছে আর্নিংয়ে চলে যাবেন। আর্নিং আসার পর হচ্ছে এইখানে আপনি ক্লেম করবেন। এখানে একটা ক্লেম, এখানে হচ্ছে আপনি 10টা কয়েন পাবেন এবং একটু স্ক্রল করে নিচে আসলে হচ্ছে এখানে ডেইলি চেকের জন্য আপনাকে 50টা করে টোকেন দিবে। সো টোটাল হচ্ছে 60টা আপনি এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার এখানে যোগ হয়ে যাবে।
সো এখানে টোটালি হচ্ছে আপনার যে ওয়ালেটটা এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে কোনো 60টা বিএলবি কয়েন রয়েছে। সো বিএলবি কয়েনটা কি এবং এলবিএল কয়েনটা কি সেটা নিয়ে একটু পরে কথা বলছি। সো আপনার হচ্ছে এইটা আর্ন করার মূল ওয়ে হচ্ছে আপনি প্রতিদিন অ্যাপের ভেতরে প্রবেশ করবেন, প্রবেশ করে আর্নিং সেকশনে এসে প্রতি 24 ঘন্টা পর পর হচ্ছে আপনি এইখানে চেক করে 50টা করে কয়েন কালেক্ট করতে পারবেন। এবং ফ্রেন্ডস এবার আসে আপনি এখানে প্রতিদিন কীভাবে করে এই বিএলবি কয়েনটা কালেক্ট করবেন। এই কয়েনটা কালেক্ট করার জন্য হচ্ছে এখানে আপনি প্রত্যেক 24 ঘন্টা পর মানে ডেইলি একবার ঢুকে আপনি এখানে ক্লেম করে নেবেন। ক্লেম করলে আপনাকে 50টা করে বিএলবি কয়েন দিবে এবং এখানে মিস্টেরিয়াস বক্স থাকবে, যেটা হচ্ছে প্রত্যেক ঘন্টা যত সময় এখানে আনলক হয় এবং ডেইলি হয়তো 6টা করে মিস্টেরিয়াস বক্স দেয়। আপনি ডেইলি 50 থেকে 60টা কয়েন এখানে ফ্রিতে আর্ন করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি অন্যভাবে আর্ন করতে পারেন। এখানে প্লে মিউজিক রয়েছে, আপনি যদি এখানে মিউজিকগুলো দেখেন এবং ওয়াচ করেন, আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু মিউজিক গান শুনি, অনেকেই রয়েছে যে হেডফোনে মিউজিক গান শুনি। সো আপনারা চাইলে কিন্তু এখানে মিউজিক ট্র্যাকগুলো এখান থেকে ইউজ করতে পারেন। প্রত্যেকটা মিউজিক ট্র্যাক ইউজ করার জন্য কিন্তু আপনি এখান থেকে বিএলবি কয়েন কালেক্ট করতে পারবেন। সেটা আপনারা দেখে নেবেন যে আপনাকে যদি ডেইলি 15 থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টা যদি আপনি এখানে মিউজিক শোনেন, যদি কখনও আপনি যদি মানে রিল্যাক্স টাইম আপনার যখন থাকে, যখন মনে করেন যে মিউজিক শোনা দরকার, আপনি চাইলে এই অ্যাপটা ডাউনলোড করে আপনি যদি হেডফোন দিয়ে যদি মিউজিক শোনেন, হেডফোন দিয়ে আপনাকে মিউজিকগুলো শুনতে হবে, তাহলে কিন্তু আপনি এই যে 15-20 মিনিটের যে ব্রাউজিংয়ের জন্য মিউজিকের জন্য আপনাকে বিএলবি কয়েন দেওয়া হবে। সো এবার আসি ফ্রেন্ডস, এই প্রজেক্টের খুঁটিনাটি বিষয় আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আর্নিংটা আপনি আরও বাড়িয়ে নিতে পারবেন। সেটা বাড়ানোর জন্য হচ্ছে আপনাকে এনএফটিটা কালেক্ট করতে হবে। এখানে তাদের এনএফটি একটা প্লেলিস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা কামিং সুন। সো এই এনএফটিটা কীভাবে কালেক্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এনএফটিটা কালেক্ট করলে কী হবে, আপনি যদি এনএফটিটা কালেক্ট করে রাখেন, এটা কিন্তু ফ্রি অ্যাড্রপে তারা মাত্র 10,000 মেম্বারকে দিবে এই এনএফটিটা। সো এখন যদি আপনি ফ্রিতে যদি এনএফটিটা কালেক্ট করতে পারেন, তাহলে আপনি এখানে বর্তমানে যেটা আর্ন করছেন তার 10 গুণ আপনি ইনকাম করতে পারবেন। আপনি এখন ডেইলি যদি 50 টাকা আর্ন করতে পারেন, যদি এনএফটিটা আপনার ওয়ালেটে আপনি রিসিভ করতে পারেন, তাহলে আপনি ডেইলি 500 টাকা করে বিএলবি কয়েন কালেক্ট করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এই এনএফটিটা আপনাকে ক্লেম করার একটা প্রসেস রয়েছে, সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। সো এটা বর্তমানে কিন্তু ফ্রিতে পাচ্ছি আমরা এয়ারড্রপের মাধ্যমে। এটা যখন তাদের লিমিট শেষ হয়ে যাবে, তখন হয়তো প্রত্যেকটা এনএফটি $100 $500 তারা সেল করবে, কারণ যখন এটা ভাইরাল হয়ে যাবে প্রজেক্টটা এবং এই বিএলবি কয়েনটা, তখন কিন্তু সবাই এনএফটিটা হোল্ড করে এই কয়েনটা মাইনিং করার চেষ্টা করবে। সো এখন সুযোগ রয়েছে, যারা ভিডিওটা দেখছেন আগে অ্যাকাউন্ট করে নিন, এনএফটিটা কালেক্ট করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি দ্বিতীয় আরেকটা লিঙ্ক দিয়ে দিব, এনএফটি কালেক্টের যে লিঙ্কটা দিয়ে দিব। এটা কিন্তু এনসিপিএফস, এটা কিন্তু খুব লিমিটেড, মাত্র 10,000 মেম্বারের জন্য। সো এই ফর্মটা যে কোনো সময় এটা এখান থেকে ক্লোজ হয়ে যেতে পারে যখন তাদের লিমিটেশন শেষ হয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে আমি দ্বিতীয় যে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে শুরুতে দেখেন যেটি বলা যায় ট্রাক হেডফোন এনএফটি এয়ারড্রপ অ্যাপ্লিকেশন। সো এটা কিন্তু ফ্রিতে আমরা পাচ্ছি, এখন খুবই আর্লি স্টেজ আমরা রয়েছি। এবং এই এনএফটিটা কালেক্ট করলে কী হবে, যেটি বলেছে যে হ্যালো, by participating in this application you will receive update about upcoming headphone NFT airdrop events. You can earn 10x more উইথ এনএফটি হেডফোন। সো এই এনএফটি হেডফোনটা দিয়ে আমরা 10 গুণ ইনকাম করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে প্লিজ এন্টার দ্য গুগল অ্যাকাউন্ট রেজিস্টার ইন দ্য ট্রাক্স। আপনি যে ট্রাক্স অ্যাপে যে মেলটা ইউজ করেছেন, আপনি ট্রাক্স অ্যাপে অ্যাকাউন্ট করার জন্য যে মেলটা ইউজ করেছেন, সেই মেলটা আপনি এখানে দেবেন, অন্য কোনো ইমেল দিলে কিন্তু হবে না। সো আপনার অ্যাকাউন্টটা যে মেলে ক্রিয়েট করা রয়েছে সেই মেলটা আপনি এখানে প্রোভাইড করবেন এবং এটাকে আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করে দিয়ে আপনি এখানে সাবমিট ক্লিক করে দেবেন। ওকে, সাবমিটে ক্লিক করে দিলে হচ্ছে তারা যখন এনএফটিটা ডিস্ট্রিবিউশন করবে, আমি তো অবশ্যই আপডেট দিয়ে দিব, তখন এটা হচ্ছে আপনার ওয়ালেটে তারা অ্যাড করে দিবে এবং আপনার ওয়ালেটে তখন সেটা শো করবে ওই সেকশনটাতে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে ওকে, অ্যাপের ভেতরে আসার পর এখানে এনএফটি যে হেডফোন কামিং সুন রয়েছে, এখানে আপনার এনএফটিটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তখন আমরা এখান থেকে এটাকে সাবমিট করে আমরা যে 10 গুণ ইনকাম করার সুযোগ, সেই সুযোগটা আমরা পাবো। সেটা কিন্তু খুবই লিমিটেড। সবাই অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর হচ্ছে এনএফটি গুগল ফর্মটা অ্যাপ্লাই করে রাখবেন, তাহলেই আপনার এনএফটিটা পাবেন। সো এবার আসি আমরা এই প্রজেক্টের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমি প্রত্যেকটা প্রজেক্ট আপডেটেশনের সময় কিন্তু প্রজেক্টটার একটু খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করি। সো আমি এখন হচ্ছে এখানে তাদের, আপনি যখন প্রোফাইলে আসবেন, আসার পর হচ্ছে এখানে FAQ একটা সেকশন রয়েছে, আপনি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে তাদের সমস্ত ইনফরমেশন আপনি এখানে পাবেন, তাদের টোকেন মার্কস থেকে শুরু করে, তাদের রোডম্যাপ থেকে শুরু করে, তাদের লঞ্চিং সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। সো লেভেল হোয়াইট পেপারে রয়েছে, লেভেল হোয়াইট পেপার আসার পর হচ্ছে এখানে আমরা যদি লেফট সাইডে এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন তাদের এনএফটি মার্কেট প্লেস থেকে শুরু করে সব কিছু রয়েছে। আমরা যদি লেভেলে চলে যাই, তাহলে এখানে আমরা কিছু ইনফরমেশন দেখতে পারবো। সো লেভেলে আসার পর হচ্ছে এখানে লেভেল সম্পর্কে রয়েছে, ব্যাকগ্রাউন্ডে চলে যাই। আমি আপনাদেরকে শুধু টোকেনোম্যাক্স বিষয়টা একটু দেখাবো, কারণ টোকেনোম্যাক্স সম্পর্কে আমাদের জানার সবারই দরকার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, টোকেনোম্যাক্স রোডম্যাপ সব কিছু রয়েছে। আমরা এখন টোকেনোম্যাক্সে চলে যাই। টোকেনোম্যাক্সে যাওয়ার পর হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন তাদের টোটাল এখানে যে আমরা বর্তমানে কিন্তু যে কয়েনটা কালেক্ট করছি সেটা হচ্ছে বিএলবি কয়েন।
এবং তাদের নেটিভ কয়েন হচ্ছে LBL কয়েন, এটা হচ্ছে গভর্নেন্স টোকেন। সো এখন বলতে পারেন যে ভাই আমরা BLB কয়েনটা কালেক্ট করে কী হবে? সো এই BLBটাই কিন্তু পরবর্তীতে LBL-এ রূপান্তরিত হবে। সো এটা হচ্ছে এখানে যেটি বলা হয়েছে যে LBL হচ্ছে গভর্নেন্স টোকেন এবং BLB হচ্ছে বিয়ন্ড লিসেনিং বিহেভিয়ার টোকেন। বুঝতে পারছেন, এটা হচ্ছে BLB হচ্ছে বিয়ন্ড লিসেনিং বিহেভিয়ার টোকেন, BLB। এটা এই লিসেনিং টোকেনটা পরবর্তীতে আমার মনে হচ্ছে LBL টোকেনে রূপান্তরিত হবে এবং LBL টোকেনটাই আমরা পাবো। সো বর্তমানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে BLB লিসেনিং টোকেন হিসেবে পাচ্ছি, এটা পরবর্তীতে LBL টোকেনে রূপান্তর করবে যখন লিস্টিং হবে। এবং এখানে টোটাল টোকেন ডিস্ট্রিবিউশন যদি আমি দেখি, টোটাল হচ্ছে 3 বিলিয়ন হচ্ছে টোকেন ডিস্ট্রিবিউশন, LBL টোকেনের টোটাল ডিস্ট্রিবিউশন হচ্ছে 3 বিলিয়ন। এবং এখানে তাদের ডেভেলপমেন্ট, মার্কেটিং, টোকেন সাইড, ইকোনমিক্স, রিজার্ভ টিমের জন্য কী কী রয়েছে সেটা এখানে রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে রোডম্যাপটা দেখাই তাহলে দেখতে পারবেন যে তাদের প্ল্যান সম্পর্কে। এটা হচ্ছে তারা হচ্ছে প্রজেক্টের রোডম্যাপ শুরু করেছে হচ্ছে Q1 2022-এ, অলরেডি 2 বছর হয়ে গিয়েছে। একটু স্ক্রল করে নিচে চলে, এখন চলছে হচ্ছে 2023-এর Q4। সো Q4-এ এসে এখানে দেখতে পাচ্ছেন তারা কী কী আপডেট করছে। এক্সচেঞ্জ সিস্টেম আপডেট, মানে আমরা যে কয়েনটা কালেক্ট করছি এই কয়েনটা এক্সচেঞ্জ সিস্টেমটা আপগ্রেড করবে। এবং দেখতে পাচ্ছেন ড্যাপ ট্রাক কমিউনিটি সিস্টেম আপডেট করবে। এবং Q1-এ এসে হচ্ছে কি বলছে, ইজ এ প্রফিট শেয়ার ইজ লিমিটেড উইথ NFT শেয়ার ক্লোজড বেটা ফিক্সিং বাক্স, মানে বর্তমানে যে NFTটা আমরা পাবো সেটা বেটা টেস্টিংটা তারা ক্লোজ করে দেবে। মিউজিশিয়ান IP নেট NFTize ট্রেড সাপোর্ট, মাল্টি চেইন সাপোর্ট। সো আমার মনে হচ্ছে এই টোকেনটা হচ্ছে এই বছরে Q4 দ্যাট মিনস হচ্ছে নভেম্বর ডিসেম্বরের এর আগে লিস্টিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু তাদের এখানে এক্সচেঞ্জ সিস্টেম আপডেটের একটা বিষয় রয়েছে। এবং আপনাদেরকে আরেকটি মজার বিষয় দেখাই, মিশনের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পারবেন যে লেভেল ফাউন্ডেশনের মিশনের ক্ষেত্রে কারা কারা রয়েছে। ওকে, ব্যাকগ্রাউন্ডে একটু যাই, সরি। আমি আবার হচ্ছে রোডম্যাপটাতে চলে আসছি। রোডম্যাপে আসার একটা কারণ রয়েছে আপনাকে আরেকটা বিষয় দেখানোর জন্য। এখানে Q2 2022-এ তারা কী করেছে দেখতে পাচ্ছেন। বাইন্যান্স কাস্টোডিওর সাথে তারা হচ্ছে সর্বপ্রথম কিন্তু তারা ইনভেস্টিং হিসেবে বাইন্যান্স কাস্টোডিওর সাথে তারা অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন। সো বুঝতে পারছেন যে আমি যে প্রজেক্টটা শেয়ার করেছি এটা কতটুকু হাই প্রজেক্ট। এবং তাদের IEO এবং IDO অলরেডি তারা কমপ্লিট করেছে, দেখতে পাচ্ছেন। IDO এবং IO অলরেডি কমপ্লিট করা, এটাকে 2022-এর Q1 কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছে। সো কেউ মিস করবেন না এই প্রজেক্টটা। এবং তাদের অফিসিয়াল লিঙ্কে আসলে এখানে তাদের টুইটার, তাদের ডিসকর্ড, তাদের মিডিয়াম এবং তাদের হচ্ছে টেলিগ্রাম সব কিছু লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনারা তাদের সাথে যুক্ত থাকবেন। ডিসকর্ড এবং টুইটারে মাস্ট বি যুক্ত থাকবেন, কারণ টুইটার এবং ডিসকর্ডের মধ্যে কিন্তু তারা সমস্ত অ্যানাউন্সমেন্টগুলো সবার আগে দিয়ে থাকে। সো আমি ডিসকর্ডে চলে এসেছি। ডিসকর্ডে আসার পর আমি আপনাদেরকে দেখাই যে তাদের টোটাল বর্তমান কতজন মেম্বার অ্যাড হয়েছে ডিসকর্ডে। ওকে, আবার একটু লোড নিচ্ছে এটা। ওকে, সো ডিসকর্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি কোনো একটা পেজ ওপেন থাকে, অন্য আরেকটা পেজ ওপেন হওয়ার সময় তখন কিন্তু এটা হয় না যদি আপনি ওটা ক্লোজ না করেন। ওকে, সো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন লেভেল ফাউন্ডেশনের অলরেডি 9000 মেম্বার কিন্তু অলরেডি এখানে জয়েন করে ফেলেছে। আপনি লেভেল ফাউন্ডেশনের ডিসকর্ডে অবশ্যই যুক্ত থাকবেন, পাশাপাশি টুইটারে যুক্ত থাকবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। এবং এখানে প্রবেশ করার পর হচ্ছে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, তারপর হচ্ছে কমপ্লিট করবেন। ওকে, টিক মার্কে ক্লিক করবেন, করলে মনে হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে। ওকে, আমি এখন ভেরিফাইড। সো এখানে দেখতে পাচ্ছেন তাদের গেট রুল সেকশনগুলোতে রুলগুলো নিয়ে নেবেন। আমি রুলগুলো নিয়ে নিচ্ছি, এগুলো নিয়ে নিলে ভালো হবে, কারণ এগুলো খুবই লিমিটেড থাকবে। কারণ যেহেতু নতুন ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, আপনি এখন এই সুযোগটা নিলে পরবর্তী আর এই সুযোগটা তো নাও থাকতে পারে। ওকে, সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার প্রজেক্ট রিভিউ দেখে যদি মন চায় আপনি জয়েন করবেন, আদারওয়াইজ জয়েন করার কোনো দরকার নেই। আমি কাউকে রিকোয়েস্ট করছি না, আমার রিভিউ করার প্রজেক্টগুলোতে আপনি কাজ করুন। আমার কাছে যে প্রজেক্টটা ভালো মনে হচ্ছে আমি সেই প্রজেক্টের রিভিউ দিব, এটা আমার ইচ্ছা স্বাধীনতা রয়েছে। আপনার যদি ইচ্ছা স্বাধীনতা থাকে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি ভিডিও আপলোড করুন, সেটা অ্যাজ ইউর উইশ। বাট আমার রিভিউ করার প্রজেক্ট নিয়ে যদি কেউ কোনো খারাপ মন্তব্য করে, অথবা কেউ আমাকে যদি তার কন্টেন্টের মূল সাপোর্টিভ একটা কন্টেন্ট তৈরি করে আমাকে নিয়ে, তাহলে এটা হচ্ছে তার ব্যর্থতা।
কারণ আরেকজনের পিছনে লেগে থেকে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। সো আমার রিভিউ করা প্রজেক্টে আপনাদের যদি মনে হয় যে আমার প্রজেক্টটা স্ট্রং, আমি প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা প্রজেক্ট রিভিউ করার আগে প্রত্যেকটা প্রজেক্টের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। টুইটার, ডিসকর্ড এবং তাদের ওয়েবসাইটে কারা কারা কাজ করছে, কী কারণে স্ট্রং, কী কারণে প্রজেক্টটাকে আমি ভালো বলছি, সেগুলো কিন্তু আমি এক্সপ্লেন করে থাকি। সো তারপরেও যদি কিছু বোকা এবং অজ্ঞ মূর্খ মানুষ যদি আমার ভিডিও দেখে যদি বলে যে এই প্রজেক্টটা স্ক্যাম, তাহলে তার কিছু করার নাই। তার মানে হচ্ছে তার জ্ঞানের পরিধি খুবই অল্প এবং সীমিত। সো ক্রিপ্টো সম্পর্কে জানার চেষ্টা করুন। যারা অজ্ঞ মূর্খ রয়েছেন তারা ক্রিপ্টো সম্পর্কে জানার চেষ্টা করুন। ক্রিপ্টো সম্পর্কে জেনে বুঝে আরেকজনের এগেনিস্টে মন্তব্য করার চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু আপনি নিজেই বোকা হয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি প্রজেক্ট সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আমার টুইটার রয়েছে, টুইটারে যুক্ত থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।